আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে খাস নিয়তে তওবা করো। কি করো? যেই তওবায় তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, যেই তওবা তোমার অন্তরে ভয় সৃষ্টি করে দিবে, যেই তওবা তোমার অন্তরে জান্নাতে যাওয়ার স্বপ্ন জুগিয়ে দিবে, যেই তওবা মালিকের প্রিয় হওয়ার মতো মানসিকতা তৈরি করে দিবে। কারণ এই তওবা তো আমার নবীও যদি মাসুম ছিল গো, আমার নবী তারপরেও তওবা করেছেন। আর ওই তওবার মানি ছিল উম্মতকে তওবা শিখানো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করবেন নি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা তওবা করো, তোমরা তওবা করলে সফল হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজটা কার? সফলতা অর্জন করতে হলে তওবা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলে এই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আর এই তওবাটা হবে তওবা করার মতো তওবা, যেটা খালেস নিয়তে বন্ধ তওবা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবে রে। ও বন্ধু, তওবাটা মিনিংটা কি, মূল সারমর্মটা কি, তওবা মানেটা কি? আমি জীবনে যত গুনাহ করেছি এই সব গুনাহের জন্য আমরা চিরকাল লজ্জিত থাকব। কার কাছে? আল্লাহর কাছে লজ্জিত থাকব। জীবনে আর কোনোদিন অপরাধ করব না, এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিতে হবে। কি? জীবনে যে অপরাধ করেছি সেটার জন্য চিরকাল আল্লাহর কথা মনে হলে, পরকালের কথা মনে হলে আমরা নিজেরা নিজেদেরকে লজ্জিত মনে করব। জীবনে আর কোনোদিন এই পাপ আমরা করব না, এই সিদ্ধান্ত করতে হবে। ওই যে আমার ভাই জাকির হোসেন একটু আগেই বলে গেছে, সৎ সম্পর্কে জঘন্য থেকে জঘন্যতর কথাগুলো বন্ধু, সৎকর অত্যন্ত ভয়ঙ্কর। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমার দিকে নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে এক একটা মানুষের পেট ধাক্কা এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা রে? জিব্রাইল দেখে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘুষখোর।
আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, রে জিবরাইল, আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার ওই যে তিনি বলেছেন, হাদিস শরীফ থেকে সংগ্রহ করেছেন, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে বা আদান প্রদানে কোনো না কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা যুক্ত থাকে সবাই সমান অপরাধী। এই জন্য বলছি বন্ধু, যদি কোনো মানুষ জানে একটা লোক জুলুম করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জানার পরেও বাজারের দিন একটা ব্যাগ বাজার মাছের পিছারি থেকে যখন মাছ ধরা হবে, একটা মাছ কি কি মোবাইল পকেটে ঢোকাও, এটা ফাইজলামের জায়গা না। তোমরা যে এটা করতেছো এটাও তোমাদের একটা ইনকাম ও সওয়াব। কি কি হুজুর, তোমরা এখানে কি রং ঢং করবা? এটা পকেটে ঢুকাও, ঢুকাও ঢুকা, জিন্স প্যান্টের পকেট শক্ত, ঢুকা বেটা। আপনারা জানেন না তো, আপনারা জানেন না বাংলাদেশ একেবারে গজবের ধার প্রান্তে, একেবারে গজবের ধার প্রান্তে। আপনারা কল্পনা করতে পারবেন না যুব সমাজ যে কতটা নষ্ট হয়েছে। এই যে মুরব্বীগুলো দেখেন, আমি আসার পরে দেখছি আমার দাদা অসুস্থ, এতক্ষণ শুয়ে ছিল, তারপরে এখন উঠতে বসতে, তারপরে ওয়াজ ছাড়ে নাই। আসার সময় দেখছি দোকানের পাশে বৈশা বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে মিয়া মোবাইল টিপতেছে। কি করতেছে? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের, ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মপরিমায় ভরা। আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কারণ হক মুররুন, হক কথা তো তিতা। কি হক কথা তিতা হইলে কি হইছে? আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলে সেই দা রাইট থিং। সত্য বলেছিলেন কে? তার এখান থেকে সত্য আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে শুধু সত্যবাদী নি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি তালিকায় বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় করার পরে তিনি সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী। আর আমরা সেই নবীর উম্মত হই, আমরা হচ্ছে ইউ আর ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কথা বলেন না কেন? জিনা করলেই শুধু চরিত্রহীন নয়, জিনার বাইরে অসংখ্য চরিত্রহীন হওয়ার জন্য রাস্তা খোলা। সেই রাস্তায় অলরেডি মুসলমান ঢুকে গেছে। কাকে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, কারণ তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কি? আর আল্লাহ বলতেছে আমাদেরকে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু প্রকৃত মুমিন যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আর কিছু করতে পারলো পবিত্র কাজের জন্য মুমিনকে আটকাতে পারবে না শয়তান। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য বলছি যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ একেবারে গজবের ধার প্রান্তে শুধুমাত্র এই মোবাইল নামক অভিশাপ। কে নাম ভুল বলছি? পৃথিবীর খবরে তো নাই, তার নিজের খবরে তো নাই। কিছুদিন আগে আপনার ওই যে নোয়াখালী শ্যানবাগ এক রাস্তায় এক ছেলে সাইকেল করে যাচ্ছে, তো মোবাইলে কি লাগায়, লক এগুলো লাগাইছে, সাইকেল চাপতেছে, খবর নাই। ওই যে মিউজিকের তালে তালে রাস্তায় পাশে দিয়ে সিনজে এসব বাড়ি দিছে, বাড়ির সাথে স্পট ডেড, জাগাত শেষ। এরকম অসংখ্য খেলা চলতেছে। বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বন্ধু,
জানো তুমি একটা মানুষ সুদ খায়, এটা অনেক বড় অন্যায়, যেটা তার মায়ের সাথে জিনা করার সমান। তুমি জানার পরেও বন্ধু, একটা মাসের জন্য, একটা বাজারের জন্য, একটা পাঞ্জাবের জন্য, অথবা তোমার বাড়ির আঙিনায় সমস্যা সমাধানের লক্ষ্যে তুমি অন্যায়কারীকে দিন দিন সাপোর্ট দিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সুস্থ মস্তিষ্কে অপরাধকে, জুলুমকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যখনই সাপোর্ট দিয়েছ তখনই তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। এই জন্য বলেছি বন্ধু, দাহিয়াতুল কলবি একে করুন 70টা কন্যা সন্তান জীবিত কবর দিয়েছে। কয়টা? সর্বশেষে যেটাকে কবর দিয়েছে নাম ছিল জামিলা, এত সুন্দর বিবি কন্যাটাকে বন্ধু লুকিয়ে রেখেছিল। যখন মেয়েটা প্রাপ্ত হলো, সুন্দর ফুটফুটে চেহারা হলো, তখন বিবি মনে করেছে আমার স্বামী এই বাচ্চাটাকে দেখলে হয়তো বা তার মনের হিংস্রতা দূর হয়ে যাবে। তারপরেও ও বন্ধু মেয়েটাকে তার সামনে নিয়ে আসলো, কিন্তু ওই দাহিয়াতুল কলবির মনের ঘর থেকে হিংস্রতা বন্ধ দূর হলো না। তাকে সফরের উদ্দেশ্য করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে গর্ত খনন করে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেললো। মেয়েটা বারবার বলেছে, বাবা বাবা গো, জীবনে কোনো দিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে আসবো না, ছেড়ে দাও না, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না। পাষাণ হৃদয়ে গলল না। বন্ধু সুন্দর ফুটফুটি কন্যাটাকে পর্যন্ত হত্যা করে ফেললাম। হত্যা করার পরে বন্ধু তার হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয়ে বন্ধু প্রবেশ করলো। আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনের কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য। তখন আমার নবী বললেন, সত্যিকারের অর্থে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। তবে তোমার শর্ত আছে, রাসূলের সাথে তোমাকে পুনরায় আবার কথা বলে সবকিছু সমাধান করে রাসূলের সাথে পড়ে নাও মধুর কালেমা, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মূল বিষয় আপনাদেরকে বোঝানোর বিষয় হলো, একটা একটা করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার পরেও তিনি ক্ষমা পেয়েছেন। বন্ধুরে আমার, জোহাইনা গোত্রের এক মহিলা, হাদিস শরীফের মধ্যে এসেছে, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করলো। সন্তান ধারণ করার পরে তার বাবা নবীজির কাছে নিয়ে আসলো। নবীজির কাছে যখন নিয়ে আসলো, নবীজির কাছে নিয়ে আসার পরে বন্ধু নবীজি তাকে অর্ডার করলেন, তুমি তোমার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলেন, সুন্দর করে তাকে লালন পালন করতে থাকো, তার সেবা যত্ন করতে থাকো। বাচ্চা যখন প্রসব করবে, বাচ্চা প্রসব হওয়ার পরে আমার কাছে তাকে নিয়ে আসবে। লালন পালন করতে লাগলেন বন্ধু। লালন পালন করতে করতে বাচ্চা প্রসব হলো। আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী আবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আল্লাহর হাবিব বললেন, তার কাপড় দিয়ে তার বডিটা বেঁধে ফেলো। তার বডিটা বাঁধা হলো, তার জন্য গর্ত খনন করা হলো, তাকে গর্তের মধ্যে ঢোকানো হলো। পাথর নিক্ষেপ করতে থাকো, পাথর তাকে বন্ধ নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ওয়ার্ডার কার? আল্লাহর হাবিবের, যে তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে 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 বন্ধু মেয়েটা ইন্তেকাল করলো। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আল্লাহর হাবিব সরকারে মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই রহমত নবী অর্ডার করলেন, তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মারা হলো। কিন্তু সবাই চিন্তা করতেছে, ওই মেয়েটার জানাজা কে পড়াবে? চিন্তা আছে না নাই? মেয়েটার জানাজা কে পড়াবে? সে তো অত্যন্ত নোংরা কাজ করেছে, পাপ কাজ করেছে, যাকে নবীজির নির্দেশে পাথর নিক্ষেপ করে মারা হলো। বন্ধু পরক্ষণে দেখা যায় আপনার আমার প্রাণের নবী মহিলার জানাজার জন্য ইমাম হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই পেড্ডা গ্রামের আমার ভাই বাবারা,
আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যুব বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, এটা হলো আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টিচিং। দাদা ভাই কি বলেন? দেখেন আমার নবীজি অর্ডার করছে তাকে পাথর মারো যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। কিন্তু মৃত্যুবরণ করার পরে তারা জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আল্লাহর হাবিবকে একদিন এক ব্যক্তির জানাজার জন্য ডাকা হলো। আল্লাহর হাবিব বললেন একটু খেয়াল করবেন কি বলতে চাই, সে কারো কাছে ঋণী আছে কিনা। তিনি বললেন 2টি দিরহাম মাত্র ঋণী আছে। কয়টি দিরহাম? আমার নবী বললেন 2টি দিরহাম তার কাছে একজন এখনো পর্যন্ত পাও না, আমি নবী তার জানাজা পড়াবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করব না? আমি নবী জানাজা পড়াবো না। বন্ধু সবাই চিন্তায় পড়ে গেল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম। তারপরে আপনার আমার প্রাণের নবী ওই ব্যক্তির জানাজা পড়াতে রাজি হলো। এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, 2টি টাকা মাত্র এক ব্যক্তি তার কাছে পাবে, এই জন্য নবীজি জানাজা পড়াইতে রাজি হয়নি। আর ওইদিকে মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো এবং সন্তান প্রসব করলো। পাথর নিক্ষেপ করে গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে মারা হলো। তারপরেও কেন গো নবী স্বইচ্ছায় তার জানাজায় রাজি হয়ে যায়। চিন্তায় পড়ে গেল বন্ধু। নবীজি জানাজার কাজ সম্পূর্ণ করে ফেললেন। কেউ তো সাহস করে না, কেমন করে গো প্রাণের নবীকে প্রশ্ন করব। নবীকে প্রশ্ন করার মতো এত বড় দুঃসাহস কারণে নেই। হযরতে ওমর অত্যন্ত দূরদর্শী ছিলেন, অত্যন্ত সাহসী ছিলেন বন্ধু। হযরতে ওমর সব কাজ সম্পূর্ণ করার পরে এবার হযরতে ওমর প্রশ্ন করলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায়, আপনি অর্ডার করলেন তাকে মারার জন্য, আবার আপনি তার জানাজা পড়াইলেন। নবী গো, রহস্য কোথায় উদ্ঘাটন করতে হবে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ওই মহিলাটা যেই তাকওয়া নিয়ে যেই তওবাটা করেছে, এই মহিলা এমন তওবা করেছে আল্লাহকে রাজি করার জন্য। ওই মহিলার মনে মনে চিন্তা হলো, আমার যদি মরণ হয় তারপর আমি মৃত্যুকে কবুল করতে রাজি আছি, মৃত্যুকে বরণ করতে রাজি আছি, কিন্তু তারপরেও আমি ক্ষমা না পেয়ে কদম দিব না। এমন ভাবে তওবা করেছে মেয়েটা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেছে। তার তওবাটা এতটাই বন্ধু গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য ছিল। মদিনার 70 জন পাপীকে যদি মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবাটা ভাগ করে দেওয়া হয়, 70টা পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনতে হবে, ব্রেইনে ঢোকাতে হবে। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লবণ ছাড়া খাবারের মতো হইছে। আল্লাহু আকবার। কিসের মতো? লবণ ছাড়া খানার মতো হইছে। মজা নাই। এই তো আমার দাদাই কইছে মজার কথা। কি কি মনে করতেছে? कुछ कटकर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মওলা का हाथ में। বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন? আপনার আমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, রুহুটা হলো রশির মতো। কিসের মতো? রুহুটা হলো কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল হলো নাটাই। আজরাইলকে অর্ডার করেছে, নাটাইয়ের মধ্যে রশিটা লাগাইয়া টান দাও। বন্ধু যেমনি করে কাগজটা কাইটা ঘুড়ির মধ্যে রশিটা লাগাইয়া
মালিক ছেড়ে দে, ঘুড়ি মরে আনন্দে উঠতে থাকে। মালিকের যখন সময় হয় মালিক নাটাই ধরে টানতে থাকে রে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক তুমি আমি আমরা সবাই বন্ধু ঠিক কাগজের ঘড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, আজরাইল হলো নাটাইয়ের মতো। আজরাইল অর্ডার করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে প্রাণ পাখি নিয়ে যেতে দেরি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাস নেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্যা ঠিক না বেঠে? আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান হাদিয়া পাঠাবে, স্বপ্নেও কল্পনা দেখেন না। যেই দুনিয়া আসছে আপনার সন্তান বলবে বাবার কবর জিয়ারত করাবে, দাঁত দেওয়া তো থাক দূরে। এই জন্য বলছি এখনো সময় আছে বন্ধু, জোগাড় করে কবরে যান বন্ধু, উপায় নাই। উপস্থিতি ওয়াজ তো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ তো জ্ঞানী মানুষগুলোর জন্য, জ্ঞানহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন বন্ধুরে আমার? বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, প্রসব করলো, তার পিজি তার ইমাম হয়, তাহলে ওর চেয়ে দামি আর কে হতে পারে? ঠিক না ঠিক? তাহলে তার পাওয়ারটা, মর্যাদাটা বাড়লো কেমন করে? শুধুমাত্র তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হন? আরেকটু কি এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালাই রে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন। হাদিস শরীফের মূল ভাষাটা কি? আপনি যখন সফরে বের হলেন, সফরে বের হওয়ার পরে বন্ধু হঠাৎ করে আপনার ওটটা হারিয়ে গেল। উটের পিঠে আপনার খাবার দাবার, পোশাক আশাক, পানীয় সব কিছু উটের পিঠে। আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলেন। ওট হারিয়ে যাওয়া মানে আপনার সব হারিয়ে যাওয়া। আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না। ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে রইলেন। হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটটা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? আমার নবী যে বলেছেন, হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে ওটের মালিক যত বেশি খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় বান্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি ওটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তিনি এত বেশি খুশি হয়েছেন, তিনি বলতেছেন, আল্লাহ গো তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? ওনার বলার কথা ছিল কি? তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু উনি উটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি, এত বেশি আনন্দিত হয়েছে, তিনি বলেছে, আমি হইলাম তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খবর মজার না বন্ধুরা?